অন্তর মম বিকশিত কর, অন্তরতর হে। নির্মল কর, উজ্জ্বল কর, সুন্দর কর হে। যুক্ত কর রে সবার সঙ্গে, মুক্ত কর হে বন্ধ। সঞ্চার কর সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। শুদ্ধতা ভাষা চর্চা আন্দোলন আবৃত্তি গান ও গল্পে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আঞ্জুমান জুলিয়া। আমাদের সাথে আজ যুক্ত আছেন তিনজন নতুন অতিথি। আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে যুক্ত আছেন অনন্যা চৌধুরী, সঙ্গীত শিল্পী, শিক্ষার্থী, ছায়ানট ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির তালিকাভুক্ত, ঢাকা। যুক্ত আছেন আতিকুর ইসলাম, সঙ্গীত শিল্পী, শিক্ষার্থী, বাংলাদেশ শিশু একাডেমি ও ছায়ানট, ঢাকা। এবং আবৃত্তি শিল্পী হিসেবে যুক্ত আছেন লাবিবা ইসলাম, আবৃত্তি শিল্পী, শিক্ষার্থী, স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ। সবাই কেমন আছে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, অনন্যা চৌধুরী, প্রথমে আমরা গান দিয়ে অনুষ্ঠান শুরু করব। প্রথমেই জানতে চাইবো কেমন আছো। হ্যাঁ, আমি ভালো আছি। আচ্ছা, আমরা গান, হ্যাঁ আপনি ভালো অবশ্যই ভালো আছেন? আছি। আমরা তাহলে গানে চলে যাই। প্রথমে কোন গানটি শুনবো? শুভ সন্ধ্যা। আমি অনন্যা চৌধুরী। আমাকে আবারও আমন্ত্রণ জানানোর জন্য আমি অনেক অনেক শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাই ছায়ানটের সঙ্গীত শিক্ষক শ্রদ্ধেয় মেহেদী ফরিদ স্যারকে, এবং এই অনুষ্ঠানে যারা যুক্ত হয়েছেন এবং যুক্ত হবেন সবাইকে জানাচ্ছি অভিনন্দন। এবারে আমি আমার পরিবেশনায় চলে যাচ্ছি। আমি এবারে যে গানটি গাইবো, এই গানটির কথাও সুর করেছেন শ্রদ্ধেয় শাহ আব্দুল করিম। বন্ধুরে কই পাবো সখী গো, বন্ধুরে কই পাবো সখী গো, সখী আমার বন্ধু না, আমার বন্ধু বিনে পাগল মনে বোঝাই রে বোঝে। সাধে সাধে ট্যাক্সি ফাঁদে গো, সখী দিলাম শোনো কানা, সাধে সাধে প্রেম ফাঁদে গো, সখী দিলাম শোনো কানা। আমার প্রাণ পাখি উড়ে যেতে চাই, আর ঘর তো মানে না। আমার প্রাণ পাখি উড়ে যেতে চাই, আর ঘর তো মানে না। বন্ধুরে কই পাবো সখী গো, কি আগুন জ্বালাইলো মনে গো, কি আগুন জ্বালাইলো মনে গো, সখী নিভাইলে নিভে না। জলে ঢালিলে দ্বিগুণ জানে, উপায় কি বলো না। জলে
গো। বাউল আব্দুল করিম মানে গো, বাউল আব্দুল করিম মানে গো, সখী অন্তরের বেদনা, সোনার মরণ রূপের কিরণ না দেখলে বাঁচি না, সোনার মরণ রূপের কিরণ না দেখলে বাঁচি না। বন্ধুরে কই পাবো সখী গো, সখী আমার রে মরনা, বন্ধু বিনে পাগল মনে বোঝাইলে বোঝে না, আমার বন্ধু বিনে পাগল মনে বোঝাইলে বোঝে না, আমার বন্ধু বিনে পাগল মনে বোঝাইলে বোঝে না। অসংখ্য ধন্যবাদ অনন্যা চৌধুরী। চমৎকার একটি গান দিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু হলো। খুব ভালো লাগলো। আমরা আবারও আপনার গান, তোমার গান শুনবো। আমি এবার চলে যাচ্ছি আবৃত্তিতে। আমরা এবার আবৃত্তি শুনবো লাবিবা ইসলামের কাছে। লাবিবা, কোন কবিতাটি শুনবো? শুভরাত্রি। আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন আমার পরিবেশনায় চলে যাচ্ছি। আবৃত্তি করছি কবি মহাদেব সাহার আমি কি বলতে পেরেছিলাম কবিতাটি। আমার টেবিলের সামনে দেয়ালে শেখ মুজিবের একটি ছবি টাঙানো আছে। কোনো তেল রং কিংবা বিখ্যাত স্কেচ জাতীয় কিছু নয়। এই সাধারণ ছবিখানা 17ই মার্চ এবছর শেখ মুজিবের জন্মদিনে একজন মুজিব প্রেমিক আমাকে উপহার দিয়েছিল। কিন্তু কে জানতো এই ছবিখানা হঠাৎ দেয়াল বেপে একগুচ্ছ পত্র পুষ্পের মতো আমাদের ঘরময় প্রস্ফুটিত হয়ে উঠবে সেদিন রাত্রিবেলা। আমি তখন টেবিলের সামনে বসেছিলাম, আমার স্ত্রী ও সন্তান পাশেই নিদ্রামগ্ন। সহসা দেখি আমার ছোট্ট ঘরখানির দীর্ঘ দেয়াল জুড়ে দাঁড়িয়ে আছেন শেখ মুজিব, গায়ে বাংলাদেশের মাটির ছোপ লাগানো পাঞ্জাবি, হাতে সেই অভ্যস্ত পুরনো পাইপ, চোখে বাংলার জন্য সজল ব্যাকুলতা। এমনকি আকাশকেও আমি কখনো এমন গভীর ও জল ভারানত দেখিনি। তার পায়ের কাছে বয়ে যাচ্ছে বিশাল বঙ্গোপসাগর, আর তার আলুথালু চুলগুলির দিকে তাকিয়ে আমার মনে হচ্ছিল এই তো বাংলার ঝোড়ো হাওয়ায় কাঁপা দামাল নিসর্গ, চিরকাল তার চুলগুলির মতোই অনিশ্চিত ও কুণ্ঠিত এই বাংলার ভবিষ্যৎ। তিনি তখনও নীরবে তাকিয়ে আছেন, চোখ দুটি স্থির অবিচল। জানি না কি বলতে চান তিনি। হঠাৎ সারা দেয়াল ও ঘর একবার কেঁপে উঠতেই দেখি আমাদের সংকীর্ণ ঘরের ছাদ ভেদ করে তার একখানি হাত আকাশের দিকে উঠে যাচ্ছে। যেমন তাকে একবার দেখেছিলাম 69-এর গণ আন্দোলনে, আর একবার 71-এর 7ই মার্চের বিশাল জনসভায়। তিনি তখন সদ্য ষড়যন্ত্র মামলা থেকে বেরিয়ে এসেছেন, কিংবা 70-এর পল্টনে, আর একবার 71-এর 7ই মার্চের বিশাল জনসভায়। তিনি ক্রমে উষ্ণ, অধীর ও উত্তেজিত হয়ে উঠছেন।
বুঝলাম এক্ষুনি হয়তো গর্জন করে উঠবে বাংলার আকাশ। আমি ভয়ে, লজ্জায় ও সংকোচে নিঃশব্দে মাথা নিচু করে দাঁড়ালাম। আমার মনে হলো আমি যেন মুখে হাত দিয়ে অবনত হয়ে আছি বাংলাদেশের চিরন্তন প্রকৃতির কাছে, একটি টলমল শাপলা ও দিঘির কাছে, শ্রাবণের ভরা নদী কিংবা অফুরন্ত রবীন্দ্রসঙ্গীতের কাছে। কিন্তু তার মুখ থেকে কোনো অভিযোগ নিঃসরিত হলো না। তবু আমি সেই নীরবতার ভাষা বুঝতে চেষ্টা করলাম। তখন কি তিনি বলতে চেয়েছিলেন? কি ছিল তার ব্যাকুল প্রশ্ন? ব্যথিত দুটি চোখে কি জানার আগ্রহ তখন ফুটে উঠেছিল? সে তো আর কিছুই নয়, এই বাংলাদেশের ব্যগ্র কুশল জিজ্ঞাসা। কেমন আছে 8 কোটি বাঙালিয়ার এই বাংলাদেশ? কি বলবো, আমি মাথা নিচু করে ক্রমে মাটির সাথে মিশে যাচ্ছিলাম। তবু তাকে বলতে পারিনি, বাংলার প্রিয় শেখ মুজিব, তোমার রক্ত নিয়েও বাংলায় চালের দাম কমেনি, তোমার বুকে গুলি চালিয়েও কাপড় সস্তা হয়নি এখানে। দুধের শিশু এখনো না খেয়ে মরছে, থামাতে পারিনি, বলতে পারিনি তাহলে রাসেলের মাথার খুলি মেশিন গানের গুলিতে উড়ে গেল কেন? তোমাকে কিভাবে বলবো, তোমার নিষ্ঠুর মৃত্যুর সঙ্গে সঙ্গে প্রথমে জয় বাংলা, তারপরে একে একে ধর্ম নিরপেক্ষতা, 21শে ফেব্রুয়ারি ও বাংলা ভাষাকে হত্যা করতে উদ্যত হলো তারা। এমনকি একটি বাঙালি ফুল ও একটি বাঙালি পাখিও রক্ষা পেল না। এর বেশি আর কিছুই তুমি জানতে চাওনি বাংলার প্রিয় সন্তান শেখ মুজিব। কিন্তু আমি তো জানি 15ই আগস্টের সেই ভোরবেলা প্রথমে এই বাংলার কাক, শালিক ও খঞ্জনাই আকাশে উড়েছিল। তার আগে বিমান বাহিনীর একটি বিমানও ওড়েনি। তোমার সপক্ষে একটি গুলিও বের হয়নি কোনো কামান থেকে। বরং পদ্মা, মেঘনা সহ সেদিনই বাংলার প্রকৃতি একযোগে কলরল করে উঠেছিল। কিন্তু আমি তো জানি প্রথমেই বাংলার কাক, শালিক ও খঞ্জনাই আকাশে উড়েছিল। শেখ মুজিব সে ছবির ভেতর এতক্ষণ স্থির তাকিয়ে থেকে মনে হলো এবার ঘুমিয়ে পড়তে চান, আর কিছুই তিনি জানতে চাননি। তবু শেষবার ঘুমিয়ে পড়ার আগে তাকে আমার বলতে ইচ্ছে করছিল, সারা বাংলায় তোমার সমান উচ্চতার আর কোন লোক দেখিনি আমি। তাই আমার কাছে বার্লিনে যখন একজন ভায়োলিন বাদক বাংলাদেশ সম্বন্ধে জানতে চেয়েছিল, আমি আমার বুক পকেট থেকে ভাঁজ করা একখানি 10 টাকার নোট বের করে শেখ মুজিবের ছবি দেখিয়েছিলাম। বলেছিলাম, দেখো, এই বাংলাদেশ। এর বেশি বাংলাদেশ সম্বন্ধে আমি আর কিছুই জানি না। আমি কি বলতে পেরেছিলাম তার শেষবার ঘুমিয়ে পড়ার আগে? আমি কি বলতে পেরেছিলাম? অসংখ্য ধন্যবাদ লাবিবা ইসলাম। অসাধারণ একটি আবৃত্তি এবং অনবদ্য কবিতা। আসলে যার জন্য আমরা মাথা উঁচু করে এখনো বিশ্বের মাথা উঁচু করে চলি, তিনি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার প্রতি অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি। আসলে তাকে কখনোই ভোলার নয়, কোনোদিন ভুলতে পারবো না। খুব ভালো লাগলো। আহ আপনার আহ কবিতা আবৃত্তি খুব চমৎকার ছিল। আমরা পরবর্তীতে আবারও শুনবো। এবার একটু গানে চলে যাব। আমরা গান শুনবো আতিকুর ইসলামের কাছে। আতিকুর, কোন গানটি শুনবো? আতিকুর, তোমার সাউন্ড মিউট করা আছে, আনমিউট করতে হবে। শুভ সন্ধ্যা সবাইকে। আমাকে লাইভে আমন্ত্রণ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাদের এই লাইভটি দেখছেন তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি আমার পরিবেশনায় চলে যাচ্ছি। এখন আমি
শ্রদ্ধেয় লালন সাহের একটি গান গাবো, সেটি হচ্ছে পড়েছি অকুল পাথারে। গানটি শুরু করি। এসো হে পারে কান্দারি পড়েছি অকুল পাথারে, দাও আমায় চরণ তরি, দাও আমায় চরণ তরি। এসো হে অপারে কান্দারি, এসো হে অপারে কান্দারি পড়েছি অকুল পাথারে, আমি পড়েছি অকুল পাথারে, দাও আমায় চরণ তরি, দাও আমায় চরণ তরি। এসো হে অপারে কান্দারি, তুমি এসো হে, এসো হে অপারে কান্দারি। প্রাপ্ত পথ ভুলে অবরোগে ভূত বদয়া, প্রাপ্ত পথ ভুলে অবরোগে ভূত বদয়া। তুমি নিজ গুণেছি চরণ নাম, তুমি নিজ গুণেছি চরণ নাম, তবে ফুল পেতে পারি আমি, তবে ফুল পেতে পারি। এসো হে অপারে কান্দারি, তুমি এসো হে, এসো হে অপারে কান্দারি। ছিলাম কোথায় এলাম হেথা, আবার আমি যাই যেন কোথায়, ছিলাম কোথায় এলাম হেথা, আবার আমি যাই যেন কোথায়। তুমি মন রথের সারথি হয়ে, তুমি মন রথের সারথি হয়ে, স্বদেশে নাম বলে
আপন নাম তোমার সাই পাপি তাপি তাইতে দোহাই কবির লালন মনে তোমার বিনে কবির লালন মনে তোমার বিনে ভরসা করে করি ভরসা করে করি এসো হে আমারে করি তুমি এসো হে এসো হে আমারে করি মনে জিয়া ফুল মাথারে আমি মনে জিয়া ফুল মাথারে তব মাই চরণ তরি তব মাই চরণ তরি এসো হে আমারে করি তুমি এসো এসো হে আমারে করি তুমি এসো হে এসো হে আমারে করি সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আতিকুর ইসলাম। চমৎকার চমৎকার একটি লালন গীত আমরা শুনলাম। মানে এত অসাধারণ করে এই বয়সে গাওয়া, খুব ভালো লাগলো। আশা করি দর্শক শ্রোতাদেরও অনেক অনেক ভালো লেগেছে। আমাদের সাথে অনেক দর্শক রয়েছে, আমরা একটু মন্তব্যগুলো পড়ে আসি। আমাদের সাথে আছেন মামুন লস্কর। সুন্দর গান ও আবৃত্তি, সকল শিল্পীদের অভিনন্দন। ধন্যবাদ, সাথে থাকুন। শ্রাবন্তী চক্রবর্তী লিখেছেন সবাইকে শুভেচ্ছা। ধন্যবাদ দিদি, সাথে আছেন, ভালো লাগলো। মোহাম্মদ ফয়জুর রহমান তন্ময়, সুন্দর হচ্ছে, সাথে তিনটি ইমোজি ভালোবাসা। সাথে থাকুন। হরে কৃষ্ণ লিখেছেন খুবই সুন্দর, ধন্যবাদ। শুভমিতা ভট্টাচার্য, অনন্যা তুমি আমার খুব প্রিয় একটি গান গেয়ে আমার মনটা ভরে গেল। কি অসাধারণ গাইলে, আমার বন্ধুরে কই পাবো সখী গো, বাহ বাহ, ধন্যবাদ। কুমার লাবলু লিখেছেন বাহ, ভালো উপস্থাপন, আমি কি বলতে পেরেছিলাম, বিনম্র শ্রদ্ধা জাতির পিতার প্রতি। আহ শ্রাবন্তী চক্রবর্তী লিখেছেন ভালো করলে আবৃত্তিটা। হুম, চমৎকার করেছে। শুভমিতা ভট্টাচার্য লিখেছেন তোমার হিয়ার মাঝে গানটি শুনতে চাই, অনুরোধ রইল অনন্যা। অনন্যার কাছে অনুরোধ করেছে। এমডি নাহিদুল ইসলাম লিখেছেন লাবিবারটা কখন হবে? হবে দর্শক, আপনি আমাদের সাথে থাকুন। লাবিবা, অনন্যা এবং আতিকুর তিন অতিথি আপনাদের সুন্দর সুন্দর তাদের গান ও আবৃত্তি শোনাবে। আপনারা সবাই সাথে থাকুন। উজ্জ্বল হোসাইন লিখেছেন অসাধারণ কণ্ঠ, শুভকামনা রইল, ধন্যবাদ। পৃথা রায় লিখেছেন তোমার হিয়ার মাঝে গানটি শুনতে চাই আপনাদের কাছ থেকে। আমাদের সাথে আজকে যে দুজন গানের শিল্পী রয়েছেন, তাদের যদি এই গানটি তোলা থাকে তাহলে অবশ্যই দর্শক আপনাকে শোনাবে। মনিরুজ্জামান মিয়া লিখেছেন বাহ, চমৎকার লালন গীতি, ভীষণ ভালো লাগলো গানটি। ধন্যবাদ মনিরুজ্জামান মিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনি আমাদের প্রতিনিয়ত প্রতিদিনের অনুষ্ঠান দেখেন, খুব ভালো লাগে। আমাদের সাথে আছেন পলি পারভিন, তিনি লিখছেন হরে কৃষ্ণ, আবারও লিখেছেন তোর মনেতে ছিল বন্ধু, গানটি অনন্যার মিষ্টি কণ্ঠে শুনতে চাই। ধন্যবাদ। কাজী শাহিন আছেন আমাদের সাথে। এমডি নাহিদুল ইসলাম লিখেছেন অনেক সুন্দর সুন্দর হয়েছে। সাদাত হোসেন লিখেছেন জুলিয়ার সঞ্চালনায় প্রাণবন্ত হয়ে ওঠে প্রতিটি অনুষ্ঠান, সুভাষিস জুলিয়ার জন্য। ধন্যবাদ সাদাত ভাই, সাথে থাকুন। এমডি নাহিদুল ইসলাম লিখেছেন অনেক সুন্দর কণ্ঠ, মাশাআল্লাহ, ভালো ভালো, ধন্যবাদ। হাফিজুর রহমান লিখেছেন হচ্ছে অনুষ্ঠান, লাবিবার আবৃত্তি খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ, অবশ্যই। মেহেদী ফরিদ লিখেছেন অসাধারণ পরিবেশনা, সবাইকে শুভেচ্ছা। ধন্যবাদ মেহেদী ভাই। হরে কৃষ্ণ লিখেছেন খুব সুন্দর হচ্ছে অনুষ্ঠান।
এমডি নাহিদুল ইসলাম লিখেছেন লাবিবা কবিতা আবৃত্তি। আমি তো দেখতে পাই না মনে হয়। সাদাত হোসাইন লিখেছেন অনেক ভালো লাগলো লালন গীতি। রিমন রিয়াজ লিখেছেন অনেক সুন্দর লাবিবা, আর হবে? হ্যাঁ, অবশ্যই হবে। আমাদের অনুষ্ঠান প্রায় 1 ঘন্টা সময়েরও একটু বেশি, আপনারা সাথে থাকুন। আমরা আবারও চলে যাব গানে। এবার গান শুনবো অনন্যা চৌধুরীর কাছে। অনন্যা চৌধুরী, এবার কোন গানটি শুনবো? আমি এবারে যে গানটি করছি, এই গানটি লিখেছেন শ্রদ্ধেয় জাহাঙ্গীর রানা। এটি এটি একটি রিকোয়েস্টের গান ছিল। তোমার হিয়ার মাঝারে বান্ধিয়া রাইখো মোরে, নইলে একদিন কান্দিবে। তোমার হিয়ার মাঝারে বান্ধিয়া রাইখো মোরে, নইলে একদিন কান্দিবে। পাখি ডারে গোপনে রাইখো বুকে যতনে, পাখি ডারে গোপনে রাইখো বুকে যতনে, নইলে একদিন কান্দিবে। তোমার হিয়ার মাঝারে বান্ধিয়া রাইখো মোরে, নইলে একদিন কান্দিবে। পাখিটার নাম অঞ্জনা, দেখতে পাখি মতো না, ডাকি দিলে হৃদয় ডালে বসিবে। পাখিটার নাম অঞ্জনা, দেখতে পাখি মতো না, ডাকি দিলে হৃদয় ডালে বসিবে। পাখি বড় শিয়ানা, প্রেম ছাড়া সে বোঝে না। পাখি বড় শিয়ানা, প্রেম ছাড়া সে বোঝে না। ভালোবাসলে সে ভাসিবে, তোমার হিয়ার মাঝারে বান্ধিয়া রাইখো মোরে, নইলে একদিন কান্দিবে। পাখির বাড়ি প্রেম নগর, মধ্যে আধার শূন্য ঘর। অতি কাছে ডাক দিলে সে শুনিবে। পাখির বাড়ি প্রেম নগর, মধ্যে এখন শূন্য ঘর। অতি কাছে ডাক দিলে সে শুনিবে। বহু সুরে ডাকিলে প্রেমের পাখি যায় বনে, বহু সুরে ডাকিলে প্রেমের পাখি যায় বনে। পারো না শুনে সে যে আসিবে, নইলে একদিন আসিবে। তোমার হিয়ার মাঝারে বান্ধিয়া রাইখো মোরে, নইলে একদিন কান্দিবে।
বনকার ফুলক গন্ধে মাতাল, আর কত দূরে বলো থাকিবে বনকার ফুলক গন্ধে মাতাল, আর কত দূরে বলো থাকিবে। জাহাঙ্গীর রানা ময়দান নিয়তে বানায়া ঘর, জাহাঙ্গীর রানা ময়দান নিয়তে বানায়া ঘর, হৃদয় বিছাইয়া কাছে জানিবে ভুলিবে একদিন কান্দিবে। মাঝিয়ার মাঝারে বান্ধিয়া রাখো মনে একদিন কান্দিবে। তোমার হিয়ার মাঝারে বান্ধিয়া রাখো মনে একদিন কান্দিবে। মাঝিয়ার মাঝারে বান্ধিয়া রাখো মনে নইলে একদিন কান্দিবে। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ অনন্যা চৌধুরী, চমৎকার অসাধারণ গান শুনলাম। আমরা পরবর্তীতে আবার গান শুনবো। এবার আমরা চলে যাচ্ছি লাবিবা ইসলামের কাছে। লাবিবা ইসলামের কাছে আমরা আবৃত্তি শুনবো। এবার কোন কবিতাটি শুনবো লাবিবা? আমি বের করছি কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কেউ কথা রাখিনি কবিতাটি। অসাধারণ। কেউ কথা রাখিনি, ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলা এক বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই বৈষ্ণবী আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝে নাদের আলী বলেছিল, বড় ভাও দাদা ঠাকুর, তোমাকে আমি ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এ ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমাকে ৩ প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিকারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরের রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্যে আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টা নীল পদ্ম, তবুও কথা রাখিনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেন না। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ লাবিবা ইসলাম।
আহ, মানে অসাধারণ, অসম্ভব ভালো একটি কবিতা শুনলাম, খুব ভালো লাগলো। আমরা পরবর্তীতে আবারও কবিতা শুনবো। এবার চলে যাচ্ছি আবারও সেই আরেকটি বন্ধু আমাদের আতিকুর ইসলাম, তার কাছে। এবার কোন গানটি শুনবো? এবারে আমি হচ্ছে আমার পছন্দের একটি গান গাবো, নবীর শান। তো এই গানটি শুরু করছি। আচ্ছা। একটু দাঁড়াও দাঁড়াইয়া মুহাম্মদ, আমার পরাণ ভরে তোমায় দেখি, আমার নয়ন ভরে তোমায় দেখব, দিনের সাথ মিটায়ে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব, একটু দাঁড়াও দাঁড়াইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব, আমার পরাণ ভরে তোমায় দেখব, আমার নয়ন ভরে তোমায় দেখব, দিনের সাথী যায় তোমায় দেখব, দিনের সাথী যায় তোমায় দেখব। দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব, দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। এক রাত্রে নবী ছিলেন মেহানির ঘরে, জিবরাইল আসিয়া তখন বলে বিশ্বরে। এক রাত্রে নবী ছিলেন মেহানির ঘরে, জিবরাইল আসিয়া তখন বলে বিশ্বরে। দেখেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে, দেখেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে, মেরাজে গেলেন নবী আল্লাহ কোন হলো সবই, মেরাজে গেলেন নবী আল্লাহ কোন হলো সবই। বিদায় বেলায় আল্লাহ পাকে বলবে কারান, বিদায় বেলায় আল্লাহ পাকে বলবে কারান, আল্লাহ বলে দেখা নিশান মিলল না আমার, আল্লাহ বলে দেখা নিশান মিলল না আমার। তুমি আরো কিছু সময় থাকো, তুমি আরো কিছু সময় থাকো, দিনের সাথী যায় তোমায় দেখব, দিনের সাথী যায় তোমায় দেখব। দাঁড়াও দাঁড়াও মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব, দাঁড়াও দাঁড়াও মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। আশিক মাশুকের খেলা খেলছে দমে দমে, ছায়া তায়া এক হয়ে যায় আর সে আশিক মাশুকের খেলা খেলছে দমে দমে, ছায়া তায়া এক হয়ে যায় আর সে
বিদায় নিলেন রাসূলুল্লাহ, বিদায় এলেন বাইতুল্লাহ, বিদায় নিলেন রাসূলুল্লাহ, বিদায় এলেন বাইতুল্লাহ। উম্মে ঘরে গেলেন, বিছানা গরম দিলেন, এরই মাঝে 27 বছর হইয়া গেল গত, এরই মাঝে 27 বছর হইয়া গেল গত। আল্লাহ বলে আমার হাবিব আমার মতো, আল্লাহ বলে আমার হাবিব আমার খোদার ইশকের গুনে নূর নবী, খোদার ইশকের গুনে নূর নবী, প্রেমের খেলা তোমায় নিয়েছে, প্রেমের খেলা তোমায় নিয়েছে। দাঁড়াও দাঁড়াও আম্মা, আমার নয়ন ভরে তোমায় দেখি। দাঁড়াও দাঁড়াও আম্মা, আমার নয়ন ভরে তোমায় দেখি। সকাল বেলায় দিনের নবী বাইতুল্লাহ আসিয়া সাহাবা কারামদের তিনি আনতেন সাথিয়া। সকাল বেলায় দিনের নবী বাইতুল্লাহ আসিয়া সাহাবা কারামদের তিনি আনতেন সাথিয়া। মেরাজের যা ঘটনা করিলেন সব বর্ণনা, মেরাজের যা ঘটনা করিলেন সব বর্ণনা। পাঁচে গানা নামাজ হবে, শরীয়ত জারি হবে, পাঁচে গানা নামাজ হবে, শরীয়ত জারি হবে। সালাতে মুমিনের মেরাজ চলছে আল্লাহ মাকে, সালাতে মুমিনের মেরাজ চলছে আল্লাহ মাকে। নূর নবী মুস্তাফিল্লাহ যার কলবে থাকে, নূর নবী মুস্তাফিল্লাহ যার কলবে থাকে। ইব্রাহিম কইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম কইয়া রাসূলুল্লাহ, আমার দিলের কাবায় তোমায় রাখবো, আমার দিলের কাবায় তোমায় রাখবো। একটু দাঁড়াও দাঁড়াও আম্মা, আমার নয়ন ভরে তোমায় দেখবো। দাঁড়াও দাঁড়াও আম্মা, আমার নয়ন ভরে তোমায় দেখবো, আমার পরাণ ভরে তোমায় দেখবো। আমার নয়ন ভরে তোমায় দেখবো, আমার পরাণ ভরে তোমায় দেখবো। দিলের সাথী চাই তোমায় দেখবো, দিলের সাথী চাই তোমায় দেখবো। দাঁড়াও দাঁড়াও আম্মা, আমার নয়ন ভরে তোমায় দেখবো। দাঁড়াও দাঁড়াও আম্মা, আমার নয়ন ভরে তোমায় দেখবো, আমার পরাণ ভরে তোমায় দেখবো। আমার নয়ন ভরে তোমায় দেখবো, আমার পরাণ ভরে তোমায় দেখবো। দিলের সাথী চাই তোমায় দেখবো, দিলের সাথী চাই তোমায় দেখবো। দাঁড়াও দাঁড়াও আম্মা, আমার নয়ন ভরে তোমায় দেখবো। দাঁড়াও দাঁড়াও আম্মা, আমার নয়ন ভরে তোমায় দেখবো। দাঁড়াও দাঁড়াও আম্মা, আমার পরাণ ভরে তোমায় দেখবো। বাহ, অসাধারণ অসাধারণ।
আতিকুল ইসলাম চমৎকার, মানে এত সুন্দর গানটিতে, এবং গানটি শুনে আমরা যে অনলাইনে ভার্চুয়ালি অনুষ্ঠানে আছি, আমার কিন্তু বারবার মনে হচ্ছে আমি মনে হয় আতিকের সামনে বসে অনুষ্ঠান দেখছি। এত মানে গানের মধ্যে মনোনিবেশ করে গাইছে, মনে হচ্ছে মঞ্চে তিনি আহ, অবশ্যই অনেক জমজমাট পারফরমেন্স করেন। খুব ভালো লাগলো আতিকুল ইসলাম, খুবই সুন্দর। আশা করি আমাদের যিনি দর্শক যুবরাজ, হয়তো বেশি সম্ভব তিনি এই গানটির অনুরোধ করেছিলেন, তার অনুরোধ আপনি লিখেছেন। অনেক অনেক ধন্যবাদ, খুব সুন্দর খুব সুন্দর, খুব ভালো লাগলো। আমরা একটু গল্পে চলে যাই। আতিকুল ইসলামের কাছেই প্রথমে শুনি গানটি কবে থেকে শুরু, এবং তার পাশাপাশি মঞ্চে কোনো অনুষ্ঠান করে থাকলে একটি স্মৃতিময়, খুব খুশির একটি, মানে যেটি সবসময় মনে পড়লে এখনো খুব ভালো লাগে, এমন একটি কথা শুনতে চাই আতিকের কাছ থেকে। আমি সর্বপ্রথম বাংলাদেশ শিশু একাডেমিতে 4 বছর শেষ করি। তারপর ছায়ানটে ছিলাম। আমি আমার একটি অনুষ্ঠান সবচেয়ে ভালো লাগে, আমি হচ্ছে লালনের গান খুব পছন্দ করি, আমার মন থেকে গাই। তো যখন লালনের মেলা হয় তখন সেখানে সব লালন ভক্তরা একসাথে জড়িত হয়। তো হুম। সেই লালন ভক্তদের, এবং আমিও একজন লালন ভক্ত, আমরা সবাই যখন একসাথে লালনের গানগুলো মন দিয়ে গাই, এবং সেই অনুষ্ঠানটি আমার মাঝে মধ্যে মনে আসে, কারণ সেখানে আমরা লালনকে ভাবি এবং লালনের দর্শনের জন্য আমরা গান গাই, এবং লালনকে খুব ভালো লাগে, এর জন্য লালনের গানই আমার পছন্দ। আমাদেরও খুব ভালো লেগেছে আতিকুল ইসলাম, তোমার গান চমৎকার চমৎকার গান আজকে আমাদের উপহার দিচ্ছ। আর লালন গীতি আসলে লালন যে সঙ্গীতটি, এটি আসলে আমাদের শিকড়। মানে এই গানগুলি শুনলে আমরা কোথায় যেন হারিয়ে যাই, খুব একদম প্রাণ ছুঁয়ে যায়। খুব ভালো লাগলো। আমরা আশা করি আরো সুন্দর সুন্দর গান তোমার কাছ থেকে শুনবো। এবার একটু অনন্যা চৌধুরীর কাছে শুনতে চাচ্ছি, যে কবে থেকে আহ মানে এই সাংস্কৃতিক জগতে আসা বা গানের প্রতি ভালোবাসা, এবং তোমার কোনো খুব সুখের মানে খুব সুখের স্মৃতি থাকলে সেটি শুনতে চাই গান নিয়ে। আমি ছোটবেলা থেকেই গান শিখি। আমাকে গানের হাতেখড়ি প্রথম দেন আমার মা, এবং এখনো পর্যন্ত আমার মা আমাকে গান করান। আমি ছায়ানটে 4 বছর ধরে গান শিখছি। আমি শিল্পকলা একাডেমির তালিকাভুক্ত শিল্পী হিসেবে আছি আছি এবং পাশাপাশি আমার মা আমাকে গান করান। সেই গানগুলো আমার মা আমাকে করান। আমি অনেক বিভিন্ন ধন্যবাদ। ধরনের মঞ্চ প্রোগ্রাম করে থাকি। হুম হুম, শুনি। আমি বিভিন্ন ধরনের মঞ্চ প্রোগ্রাম করে থাকি, বিভিন্ন জায়গা থেকে পুরস্কার অর্জন করি, প্রথম স্থান অর্জন করি বিভিন্ন জায়গা থেকে। খুব ভালো লাগলো অনন্যা চৌধুরী। আহ এবং মায়ের হাতে হাতে খড়ি যেহেতু, তো সেটি শুনে আরো বেশি ভালো লাগে। খুব সাংঘাতিক মনা পরিবার আসলে। এবার আমরা একটু লাবিবার কাছে শুনবো। লাবিবার আবৃত্তিতে আসা কবে থেকে, এবং লাবিবার খুব মানে কোন একটি অনুষ্ঠান নিয়ে কোনো মজার কোনো গল্প আছে কিনা? আমি ক্লাস 6 থেকে আমার শ্রদ্ধেয় ম্যাম শিলু ম্যামের কাছে প্রথম কবিতা শিখি। কবিতা আবৃত্তি তিনি শেখান আমাকে প্রথম, এবং তার হাতেই আমার শুরু কবিতা আবৃত্তির। আর প্রতি বছর 17ই মার্চে জাতির পিতার সমাধিসৌধে যে প্রোগ্রামটা হয়, সেখানে আমি পরপর 2 বছর ছিলাম, 2019 এবং 2020-এ। আর এমনি প্রতি বছর বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করি এবং সেখানে পুরস্কার পাই, প্রথম স্থান অধিকার করি। এই। খুব ভালো লাগলো লাবিবা। শিলু আপু আমাদের এখানে এসেছিলেন, তিনি অনুষ্ঠান করেছিলেন, এবং মজার কথা তার সাথে আহ, সেদিন যে অতিথিরা রয়েছেন একজন সংযুক্ত হতেই পারেননি আমাদের সাথে নেট সমস্যার কারণে, এবং আরেকজন কতক্ষণ করার পর বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু আমরা বাধ্য হয়ে তখন কিন্তু শিওর অনেক অনেক কবিতা তার কাছ থেকে সেদিন আমাদের শুনতে শুনেছিলাম, এবং শোনার সৌভাগ্য হয়েছিল। খুব ভালো লাগলো যে তার ছাত্রী আপনি। আমরা এবার চলে যাচ্ছি গানে। এবার গান শুনবো অনন্যা চৌধুরীর কাছে। অনন্যা চৌধুরী, এবার কোন গানটি শুনবো? এবারে আমি যে গানটি করব, এটিও একটি রিকোয়েস্টের গান ছিল।
ছলনা জানা ছিল না রে আমার, জানা ছিল না। তোর মনেতে ছিল এত নিঠুর ছলনা রে, তোর মনেতে ছিল এত নিঠুর ছলনা, জানা ছিল না রে আমার, জানা ছিল না, জানা ছিল না রে আমার, জানা ছিল না। তোর মনেতে ছিল এত নিঠুর ছলনা রে, তোর মনেতে ছিল এত নিঠুর ছলনা, জানা ছিল না রে আমার, জানা ছিল না, জানা ছিল না রে আমার, জানা ছিল না। তুই যে বড়ই অভিমানী, ব্যথা দিয়া ঝরা পানি, তুই যে বড়ই অভিমানী, ব্যথা দিয়া ঝরা পানি, ওরে আশায় আশায় বসে থাকি, দেখা মেলে না তোমার, আশায় আশায় বসে থাকি, দেখা মেলে না, জানা ছিল না রে আমার, জানা ছিল না, জানা ছিল না রে আমার, জানা ছিল না। পারো দিলা জমিদারি, কারো করলা দিন ভিখারি, কারো দিলা জমিদারি, কারো করলা দিন ভিখারি, সরল মনে ব্যথা দিয়া সুখ পাইবা না তুমি, সরল মনে ব্যথা দিয়া সুখ পাইবা না, জানা ছিল না রে আমার, জানা ছিল না, জানা ছিল না রে আমার, জানা ছিল না। বুকের ভেতর বাজছ বাসা, হায় করে যাওয়া আশা, তুমি বুকের ভেতর বাজছ বাসা, হায় করে যাওয়া আশা, তোমার লীলা এতদিনে বুঝতে পারলাম না আমি, তোমার লীলা এতদিনে বুঝতে পারলাম না, জানা ছিল না রে আমার, জানা ছিল না, জানা ছিল না রে আমার, জানা ছিল না। তোর মনেতে ছিল দয়াল নিঠুর ছলনা রে, তোর মনেতে ছিল এত নিঠুর ছলনা, জানা ছিল না রে আমার, জানা ছিল না, জানা ছিল না রে আমার, জানা ছিল না, জানা ছিল না রে আমার, জানা ছিল না, জানা ছিল না রে আমার, জানা ছিল না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ অনন্যা চৌধুরী। আমরা অনেক দারুণ দারুণ গান শুনছি, খুব ভালো লাগছে। আবার দর্শক শ্রোতারা যেটি অনুরোধ করছি সেটি শোনানো হচ্ছে, এটার জন্য আরো কিন্তু ভালো লাগছে। আমরা এবার চলে যাব আবৃত্তিতে। এবার আবৃত্তি শুনবো লাবিবা ইসলামের কাছে। লাবিবা, এবার কোন কবিতাটি শুনবো? আমি এবার কবি শফিক আলম মেহেদীর তিনি কি আসবেন কবিতাটি করব। তিনি কি আসবেন, আবার আসবেন, যিনি চোখ তুলে তাকালে রোদ উঠত, ফুল ফুটত, পাখি ডাকত, সাম্য স্বদেশ স্বাধীনতা করে করে আমলা হবার বাসনা, গৃহের নিবিড় সুখ জলাঞ্জলি দিলেন, সুনিপুণ স্থপতির মতো মুক্ত স্বদেশ নির্মেঘ নীলাকাশ রেখে গেলেন, উত্তরসূরিদের অনায়াস অধিকারে বাংলার ঘরে ঘরে, অগণন সূর্যোদয়ের স্বপ্নীল প্রত্যাশায় যৌবনের অনিন্দ সুন্দর অনেকগুলো বছর কারাবাসে কাটালেন যিনি,
আরণ্যক অন্ধকারে হ্যামিলনের আশ্চর্য বাঁশিওয়ালার মতন বুনো হাওয়ায় যে কণ্ঠ ভেসে এলে ঘর গৃহস্থালি বন বাদার উজাড় করে ছুটে যেত অযুত লক্ষ মানুষ পল্টনে, রেসকোর্সে, স্বপ্নের ঘোরে। যাকে দেখে পদ্মা মেঘনার উত্তাল তরঙ্গ রাশি নত হতো বিপুল পূর্ণিশে। তিনি কি আসবেন? আবার আসবেন? আমাদের মাঝে পতিত পৃথিবীতে যার মুখ চেয়ে সন্তান প্রতিম বাঙালি আমরা অনন্ত প্রার্থনার সুরে বলবো, হে জনক, হে ঋষি, এ ধুলো এ মাটি স্পর্শ করে দাও, সোনা হোক খাঁটি সোনা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ লাবিবা ইসলাম। চমৎকার আবৃত্তি শুনলাম। আমাদের সাথে অনেক দর্শক শ্রোতা রয়েছে, আমি একটু মন্তব্যগুলি পড়ে আসি। আমাদের সাথে রয়েছেন হুমায়রা হুমা, তিনি লিখেছেন ওয়াও ওয়াও ওয়াও, খুব সুন্দর হচ্ছে তোমার গান, ধন্যবাদ, সাথে থাকুন। বুলু চৌধুরী লিখেছেন অনন্যা এবং আতিক তোমাদের জন্য শুভ কামনা রইল। আলমাস হাওলাদার দেখছেন, সাদমান যাচ্ছু তিনি দেখছেন। বুলু চৌধুরী লিখেছেন আবারও অসাধারণ লাগছে অনুষ্ঠান, বিশ্লেষণ মিডিয়াকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আপনি আমাদের সাথে আছেন। মামুন লস্কর লিখেছেন আতিকুর ইসলামকে অভিনন্দন, শুভেচ্ছা রইল, ধন্যবাদ। পৃথা রয় লিখেছেন অসাধারণ লাগছে অনুষ্ঠান, ধন্যবাদ। যুবরাজ রয় লিখেছেন ধন্যবাদ আতিক, মানে তার অনুরোধটি রাখার জন্য আতিককে ধন্যবাদ জানিয়েছেন। যুবরাজ রয় লিখেছেন অনেক ভালো লাগছে। জামিনী শারমিন লিখেছেন আরিশার প্রিয় লাইভের মধ্যে আরেকটি লাইভ হচ্ছে বিশ্লেষণের লাইভ। আরিশা খুব সুন্দর আবৃত্তি এবং গান দুটোই করেন, আমাদের এখানে অনুষ্ঠানে এসেছিলেন, তার আম্মু লিখেছে এটি। শুভমিতা ভট্টাচার্য লিখেছেন তোর মনের ছিল বন্ধু এত ছলনা, অনন্য চৌধুরী কণ্ঠে, হ্যাঁ এটি শুনিয়েছেন আপনার অনুরোধেই। শুভমিতা আবারও বাহ 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 লিখেছেন। মনিরুজ্জামান মিয়া লিখেছেন বাহ চমৎকার কণ্ঠ অনন্যার, যতই শুনি ততই ভালো লাগে, ধন্যবাদ। মেহেদি ফরিদ লিখেছেন শব্দ কি বন্ধ? আহ না, আমাদের শব্দ আসলে বন্ধ না। হ্যালো দর্শক শ্রোতা, আমার কথা কি শোনা যাচ্ছে? অনন্যা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে আপনার কথা আচ্ছা, শোনা। তো দর্শক মেহেদি ভাই, আপনি একটু দেখবেন আমাদের শব্দ যাচ্ছে। আচ্ছা, আমাদের সাথে দেখছেন শেখ শরীফুল ইসলাম, তিনি লিখেছেন শুভ সবার জন্য শুভ কামনা, ধন্যবাদ। রিমন রিয়াজ লিখেছেন চমৎকার আবৃত্তি, চমৎকার অনুষ্ঠান, ধন্যবাদ। কুমার লাবলু লিখেছেন বাহ, লাবিবার স্পষ্ট সৃষ্ট উচ্চারণে আবৃত্তি ভালো লাগলো, ধন্যবাদ। যুবরাজ রয় আছেন সাথে, মামুন লস্কর লিখছেন অসাধারণ আবৃত্তি, ধন্যবাদ, অভিনন্দন। হুমায়রা হুমা লিখেছেন ভালো হচ্ছে অনন্যা। শুভমিতা আবারও অনুরোধ করেছে ও আমার দরদি, আগে জানলি তোর ভাঙা নৌকায় চড়তাম না, অনন্য চৌধুরী গানটি শুনতে চাই, মানে অনন্য চৌধুরী কণ্ঠে। মেহেদি ফরিদ আবারও লিখেছেন শব্দ শুনতে পাচ্ছি, ধন্যবাদ। আমরা কুমার লাভলিও লিখেছেন হ্যাঁ শোনা যাচ্ছে, ধন্যবাদ, আমাদের ভালো লাগছে যে ঠিক মতো শোনা যাচ্ছে। আমরা এবার চলে যাব আতিকুর ইসলামের কাছে। আতিক, এবার কোন গানটি শুনবো? এখন আমি একটি লালন সঙ্গীত গাবো, সেটা হচ্ছে আল্লাহ বলো মন রে পাখি। আল্লাহ বলো মন রে পাখি, মাওলা বলো মন রে পাখি, হবে কেউ কারো নয় তুতে, হবে কেউ কারো নয় তুতে, তুমি আল্লাহ বলো মন রে পাখি, মাওলা বলো
রে ভব কান্দ কাজে আঁকড়ে সব কান্দ মিছে হলো না রে ভব কান্দ কাজে আঁকড়ে সব কান্দ মিছে আসতেও একা যেতেও একা আসতেও একা যেতেও একা এ ভব পীড়িতের ফল আছে কি আল্লাহ বলো মেরে মাওলা বলো মেরে বলো মেরে মাওলা বলো মেরে হাওয়া বন্ধ হলে সৌভাগ কিছু নাই মানের বাহির করেন তো সবাই হাওয়া বন্ধ হলে সৌভাগ কিছু নাই মানের বাহির করেন তো সবাই মন তোকে মায়া পর বলিকে তখন তোকে মায়া পর বলিকে তখন দেখে শুনে কে ছাড়ে রাখি আল্লাহ বলো মেরে আল্লাহ বলো মেরে বলো মেরে আল্লাহ বলো মেরে হাতিতে সবার প্রাণতে জিতে যায় হাতিতে সবাই প্রাণতে জিতে যায় কোকিল লালন করে কারো করে কেউ না যায় কোকিল লালন করে কারো করে কেউ না যায় আজকে ভয় তখন একা রাখি আল্লাহ বলো মেরে মাওলা বলো মেরে হবে কেউ কারো নয় তুতে হবে কেউ কারো নয় তুতে মাওলা বলো মেরে মাওলা বলো মেরে আল্লাহ বলো মেরে আল্লাহ বলো মেরে সবাইকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আতিকুর ইসলাম। চমৎকার একটি গান শুনলাম। আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। আমরা আতিক এবং অনন্যার সাথে হয়তো তবলায় কেউ সঙ্গত আছেন, তাদের একটু দেখিয়ে দিতে চাচ্ছি দর্শক শ্রোতাকে। একটু যদি তোমরা সহায়তা করো, তাদের একটু পরিচয় করে দাও আমাদের সাথে। হ্যাঁ, অনন্যা চৌধুরী। আমার সাথে তবলায় সহযোগিতা করছেন আমার এক মামা। আমরা একটু দেখি, দর্শকরা একটু দেখুক। হ্যাঁ, তিনি কি আসবেন? তিনি এখন আচ্ছা অপ্রস্তুত। তিনি আচ্ছা, এখন ঠিক আছে। অপ্রস্তুত আচ্ছা, ভালো আছে। লাগলো যে অনন্যা চৌধুরীর সাথে তার মামা রয়েছেন। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আতিক, তোমার সাথে যিনি আছেন তাকে তাকে কি আমরা দেখতে পাবো? আচ্ছা, মিউট করা হয়তো। আতিক মিউট আমার করে। হ্যাঁ হ্যাঁ, আমার সাথে আছে হচ্ছে আমার আমার এক সিনিয়র ভাইয়া অমিত কুমার রয়।
আমরা ভাইয়ার কাছে নামটি একটু শুনি। করে পড়ি। জি, আমার নাম অমিত কুমার রায়। আচ্ছা। শুভ সন্ধ্যা ভাইয়া, ভালো আছেন? অবশ্যই। আমরা অবশ্য অনুষ্ঠানে একদম শেষ দিকে চমৎকার করে তবলা বাজাচ্ছেন। আসলে গানকে তো প্রাণবন্ত আপনারাই করেন যারা যন্ত্রসঙ্গীতে থাকেন। খুব ভালো লাগছে যে আপনারা কষ্ট করছেন, এদের সময় দিচ্ছেন। খুব ভালো লাগলো আপনার সাথে পরিচয় হতে পেরে। আহ ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান সবাইকে উপহার দিতে পারি। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকেও। অবশ্যই দর্শকদেরও অবশ্যই ভালো লেগেছে এদের সাথে পরিচয় হতে পেরে। আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে আমরা প্রথমেই আহ অনন্যা চৌধুরী অনন্যা চৌধুরী হয়তো আমাদের সাথে। আচ্ছা, আমরা লাবিবার অনন্য চৌধুরী, ওকে। অনন্য চৌধুরী, আমরা তোমার কাছ থেকে তোমার অনুভূতি শুনতে চাচ্ছি যে কেমন লাগলো আজকে আমাদের সাথে, এবং তোমার শেষ পরিবেশনা শুনবো। হ্যাঁ, আমার খুবই ভালো লেগেছে। বিশ্লেষণ মিডিয়ার সব থেকে সুন্দর একটি লাইভ আমার করতে ভালো লাগে। আজ এই অনুষ্ঠানটি খুবই সুন্দর। আপনি খুবই চমৎকার ভাবে উপস্থাপনা করেন। আপনার উপস্থাপনা আমার সবসময় খুবই ভালো লাগে। আমি সবসময় দেখার চেষ্টা করি বিশ্লেষণ মিডিয়ার লাইভ। অসংখ্য ধন্যবাদ অনন্যা চৌধুরী, আমাদেরও খুব ভালো লাগে যে আপনি আমাদের সাথে মানে তুমি আমাদের সাথে থাকো। আসলে কি প্রতিদিন এত সিনিয়রদের নিয়ে অনুষ্ঠান করি, তাদের আপনি বলতে কিন্তু আমার কি জন্য জানি তোমাদের আপনি বলতে ভালো লাগছে না, কারণ খুব কাছের মনে হচ্ছে, মনে কি ছোট্ট ছোট্ট বোন, আমার ছোট্ট ছোট্ট ভাই বন্ধুর মতো, আমার ছোট্ট বন্ধুদের মতো। আমার খুব ভালো লাগছে, এই কারণে কিন্তু আমি তুমি করে বলছি। তো অনন্যা চৌধুরী, শেষ পরিবেশনা শুনবো, কোন গানটি শুনবো এবার? আমি এবারে যে গানটি করছি এটিও একটি রিকোয়েস্টের গান ছিল। এই গানটির কথাও সুর করেছেন শ্রদ্ধেয় জালালউদ্দিন খাঁ। আচ্ছা, ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। এই ভাঙা নৌকায় চড়তাম না, আর দূরের পাড়ি ধরতাম না। এই ভাঙা নৌকায় চড়তাম না, আর দূরের পাড়ি ধরতাম না। নবলাত বাণিজ্যের বেশা, নবলাত বাণিজ্যের বেশা, এই নয় বোঝাই করতাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ছিল সোনার দান পবনের বৈঠা, ময়ূর পঙ্খী না খানা। ছিল সোনার দান পবনের বৈঠা, ময়ূর পঙ্খী না খানা। ওরে চন্দ্র সূরজ গোলই ভরে, চন্দ্র সূরজ গোলই ভরে, ফুল ছড়া তো জোছনায়। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। শও 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 দরিয়াতে উঠে ঢেউ, এই তুফানেতে কেউ গান পাড়ি দিও না। শও 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 দরিয়াতে উঠে ঢেউ, এই তুফানেতে কেউ গান পাড়ি দিও না। পূর্বে সমতৈরার পানি দেখা, বেসমতৈরার পানি দেখা, ভয়েতে প্রাণ বাঁচে না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি, আগে জানলে
আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। লবার দেশে যাবার ছিল বাসনা, লবঙ্গ লতিকার দেশে যাবার ছিল বাসনা। ওরে মাছ দরিয়ায় নাও ডুবিল, মাছ দরিয়ায় নাও ডুবিল, উপায় কি তাই বলো নাই আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। তল তল ছল ছল করে জল টলমল, আগে চল নাই বলো তবু চল, ওরে মাঝি তুই কেন বলি আজ বিমনা। তল তল ছল ছল করে জল টলমল, আগে চল নাই বলো তবু চল, ওরে মাঝি তুই কেন বলি আজ বিমনা। ও তোর সামনে নাচে বিজলি লয়ে, সামনে নাচে বিজলি লয়ে, কন্যা সোনার গহনায় আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। কে ভাঙা নৌকায় চড়তাম না, আর দূরের পাড়ে ধরতাম না। কে ভাঙা নৌকায় চড়তাম না, আর দূরের পাড়ে ধরতাম না। ওরে চন্দ্র সূরজ গলয় ভরে, চন্দ্র সূরজ গলয় ভরে, ফুল ছড়া তো জোছনায় আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। চৌধুরী, চমৎকার চমৎকার গান শুনলাম আমরা। আমাদের অনুষ্ঠান আসলে শেষ করতে ইচ্ছে করছে না, তারপরে কি সময় নির্ধারণ করা থাকে, এই কারণে শেষ করছি। খুব ভালো লাগলো, আবারও কোনো এক সময় আমাদের অবশ্যই দেখা হবে। আমি এবার চলে যাব লাবিবা ইসলামের কাছে, লাবিবার কণ্ঠে আবৃত্তি শুনবো। এবার কোন কবিতাটি শুনবো, কিন্তু তার আগে লাবিবার কাছেও একই কথা শুনতে চাচ্ছি, যে কেমন লাগলো আমাদের সাথে আজ, অনুভূতিটা। আজকে এই অনুষ্ঠানে সংযুক্ত হতে পেরে আমি খুবই মুগ্ধ। আমার খুবই ভালো লাগছে। আমি প্রতিনিয়ত এই অনুষ্ঠানটি দেখি বিশ্লেষণ মিডিয়ার। আর ম্যাম, আপনার সঞ্চালনা অনেক সুন্দর, অনেক সুন্দর। ধন্যবাদ লাবিবা ইসলাম। আমাকে ম্যাম বলার কিছু নেই, আপু। হ্যাঁ, আপু বললে খুশি হব, ম্যাম বললে ভালো লাগে না। স্কুলের ম্যাডাম ম্যাডাম লাগে। খুব ভালো লাগলো। লাবিবা আসলে খুব চমৎকার করে আবৃত্তি করে, খুবই সুন্দর আবৃত্তি করে। আমরা এবার লাবিবার শেষ পরিবেশনা শুনবো। কোন কবিতাটি শুনবো এবার? আমি এবার করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লুকোচুরি কবিতাটি। আমি যদি দুষ্টুমি করে চাঁপার গাছে চাঁপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো, খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখবো নয়নে মেলে। স্নানটি সেরে চাঁপার তলা দিয়ে বসবে তুমি পিঠেতে চুল ফেলে। এদিক দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে, তোমার খোকার গায়ের গন্ধ আসে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখবো নয়ন মেলে।
স্নানটি সেরে চাঁপার তলা দিয়ে বসবে তুমি পিঠেতে চুল ফেলে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুরবেলা সবার খাওয়া হলে বসবে তুমি মহাভারত হাতে। গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ লাবিবা ইসলামকে। আহ খুব সুন্দর কবিতা শুনলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের অনবদ্য একটি কবিতা, খুব ভালো লাগলো। আমরা এবার অনুষ্ঠানের একদম শেষ দিকে, কিন্তু আতিকুর ইসলামের কণ্ঠে গান শুনবো। গান শোনার আগে আতিকুর কাছ থেকেও শুনবো কেমন লাগলো আমাদের সাথে। ধন্যবাদ আমাকে এই পেজের পক্ষ থেকে লাইভে আনার জন্য। অসংখ্য ধন্যবাদ। এবং এই পেজে যখনই লাইভ হয় না কেন, তখনই আমি লাইভ গুলো দেখি বসে বসে। তো আপু, যে আপনার কথাগুলো অনেক ভালো লাগে এবং আপনার উপস্থাপনা আমার কাছে অনেক ভালো লাগে। আমাকে লাইভ আনার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা ধৈর্য সহকারে আমাদের পুরো লাইভটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। হুম, আমরা আতিকের কণ্ঠে গান শুনতে শুনতে অনুষ্ঠান থেকে বিদায় নিব, কিন্তু তার আগে আমি একটু দর্শক শ্রোতাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক শ্রোতা, আবারও কোনো এক সময় বিশ্লেষণ মিডিয়া আপনাদের সামনে আবারও তিনজন নতুন অতিথি নিয়ে হাজির হবে। আপনারা সবাই আমাদের সাথে থাকেন, সবসময় সুন্দর সুন্দর মন্তব্য করেন, আমাদের শিল্পীদের অনুপ্রাণিত করেন, খুব ভালো লাগে। আপনারা সাথেই থাকুন, আপনাদের প্রেরণায় আমরা অনুষ্ঠান আরো চালিয়ে যাব আশা করি। আহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আমি আজীবন শুভরাত্রি। আমরা এবার আতিকুর ইসলামের কণ্ঠে গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিই। আতিকুর ইসলাম। এখন আমি আমার প্রিয় একটি পছন্দের গান গাইবো, সেটা হচ্ছে মাকে নিয়ে। তো মায়ের গানটি শুরু করা যাক। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। আরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। আরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। আরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। আরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। কাদায় আমার দুটা দিয়ে মাটি মূর্তি করে, লোকের টাকা মজুরি দেয় মূর্তি গাড়ি করে। কাদায় আমার দুটা দিয়ে মাটি মূর্তি করে, লোকের টাকা মজুরি দেয় মূর্তি গাড়ি করে। আমার সুন্দর দেহ করে দিল, মূল্য চাইল না। সুন্দর দেহ করে দিল, মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। আর স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। ওটার তোমার বছর গেলে হিসেবটা ফাঁকা, ওকে শিখেছে খরচ কয়েক লাখ টাকা। ওটার তোমার বছর গেলে হিসেবটা ফাঁকা, ওকে শিখেছে খরচ কয়েক লাখ টাকা। মায়া মায় বুকের সুধা পান করাইয়া মূল্য চাইল না। বুকের সুধা পান করাইয়া মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা।
ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনায়, আমার মায়ের জীবন কাটে ছেলের মঙ্গল কামনায়। সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনায়, আমার মায়ের জীবন কাটে ছেলের মঙ্গল কামনায়। আর নকুল বলে মা ছাড়া তোকে নাই, নকুল বলে মা ছাড়া তোকে নাই। সত্য ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, আর স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দূরে কেউ ভালোবাসে না। ভালোবাসে শুধুই আমার মা, আর স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। আর স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, আর স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।